আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাচ্চাদের বা বড়দের যাদেরই যদি কারো চিকেন পক্স হয়, সেক্ষেত্রে ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলি, বা আমাদের মা বোনেরা, বাড়ির মা ঠাকুমারা তারা কিন্তু দিতে চায় না। এটা একটু মিথটাকে আমাদের ভাঙানো এখন প্রয়োজন। আপনারা জানেন না, চিকেন পক্স হচ্ছে একটা চিকেন পক্স হলে ইমিউনিটি পাওয়ার শরীরের অনেকটা কমে যায়। ইমিউনোগ্লোবিন হচ্ছে নিজে একটি প্রোটিন, এবং সেল গঠনেও কিন্তু প্রোটিনের ভূমিকা অপরিহার্য এবং খুবই দরকারি। তাহলে আমরা যদি বাইরের থেকে প্রোটিন সাপ্লিমেন্ট না দিই, অর্থাৎ মাছ, মাংস, ডিম জাতীয়, সয়াবিন এইসব খাবারগুলো তাকে যদি কম খাওয়াই বা না খাওয়াই, কম খাওয়ানোর থেকে আমরা খেতেই দিই না, না খাওয়াই, তাই সেক্ষেত্রে কিন্তু তাদের শরীর দুর্বলতা বাড়বে এবং শরীরে অসুস্থ আরও বাড়বে। এক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ, ওই টাইমে একটা জিনিস হয়, যেটা হচ্ছে আমাদের খাবার হজম হতে একটু অসুবিধা হয়। হজমের সমস্যাতে তখন কি করতে হবে? মাছ খাওয়া যাবে, মাছটাকে একটু হালকা করে রান্না করে দিলেন। মাংসটা যেমন কষিয়ে রান্না করা, সেই রান্না না করে তেল ঝাল মশলা পরিমাণ কম করে একটু স্টু করে দিলেন, বা ডিম একটু সিদ্ধ করে দিলেন। এইগুলো কিন্তু খেতে হবে, তাহলে কিন্তু তার চিকেন পক্স হলে সেই চিকেন পক্সটা খুব তাড়াতাড়ি কমবেও, এবং সাথে তার হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়বে, এবং প্রোটিনের পরিমাণ দেহে বজায় থাকবে, তাতে তার শারীরিক দুর্বলতাটা আসবে না। এই মিথটাকে ভাঙা অবশ্যই প্রয়োজন যে চিকেন পক্স হলেই মাছ, মাংস, ডিম আমরা খাবো না। এই মিথটাকে ভাঙতে হবে। মাছ, মাংস, ডিম, সয়াবিন সব কিছুই খাওয়া যেতে পারে, এবং প্রোটিন খুব অপরিহার্য চিকেন পক্স হলে। নমস্কার। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন।